বিদেশে শুনেছো যে ঠাকুর বিসর্জন হয় না, কিন্তু ওই ছোট্ট ঠাকুরটা দেখলে একদম ছোট্ট, ওই ঠাকুরটা কিন্তু এখানে বিসর্জন হবে। আর এই যে বড় ঠাকুরটা, এই ঠাকুর আবার সুন্দর করে গুছিয়ে রাখা হবে পরের বছরের জন্য। সিঁদুর খেলা বিসর্জন সবই হয়েছে, তবে আমি দেখতে পারিনি ওটা। আমি একটু পরে পৌঁছিয়েছিলাম। আমার এলিনা না একটু শরীরটা ভালো ছিল না, প্রত্যেক দিন ধকল যাচ্ছিল, তাই জন্য একটু দেরি করে বেরিয়েছিলাম। যাই হোক, আনন্দ করে বাড়ি, মানে সরি বাড়ি তো না, হোটেল ফিরে এসেছি। আজকে ওখানে মানে পূজা মণ্ডপে ওখানে আনন্দ মেলা উৎসব ছিল, যেখানে তোমার খাবার আর কি স্টল দিয়েছিল। সেখানে প্রচুর বাঙালি খাবার ছিল, সেখান থেকে কিন্তু আমরা খাবার কিনে নিয়ে এসেছি। প্রবাসী বাঙালিরা জানো তো খুব কষ্ট করে পুজোটা করেন, নিজের হাতে গুছায়, খুব মন থেকে মায়ের পুজোটা করে। বিসর্জনের দিনটা বসিরহাটে যে আনন্দে কাটাতাম, আমরা নৌকা করতাম। তোমরা কারা কারা নৌকা চড়েছো বিসর্জনে আমাকে কমেন্টে জানাবে। সে এক ভীষণ আনন্দ, ভীষণ। আর টাকি বলে যে জায়গাটা আছে, সেখানে তো একদিকে বাংলাদেশ, আরেকদিকে ইন্ডিয়া, ভাসানের সময় সব মিলেমিশে একাকার হয়ে যেত। যাই হোক, আবার হবে, আবার যাব, আবার নিশ্চয়ই সেই ভাসান দেখব। ঠিক আছে, মনের মধ্যে তো এই আশা নিয়ে সবসময় থাকবো। আর মা চলে গেলে না মনটা সত্যি সবার খারাপ হয়, আমার একা না, আমি জানি প্রত্যেকের খারাপ হয়। সে একটা অন্যরকম অনুভূতি বাঙালিদের, সেটা তো প্রত্যেক বাঙালিই জানে। আর মনে হয় যেন দশমীর দিন সত্যি মায়ের মুখটা কেমন যেন একটা অন্যরকম হয়ে গেছে। এগুলো কিন্তু একটা ফিলিংস বলো, যাই বলো, এটা প্রত্যেকের হয়, সবার হয়। তোমাদের কাদের কাদের হয় কমেন্ট করবে, আমি জানি সবার হয়। যাই হোক, সেখান থেকে দেখো যে খাবার কিনে নিয়ে এসেছি। ফিশ ফ্রাই ছিল, মাটন, ল্যাম কষা ছিল, বাগদা চিংড়ি বড় বড় মালাইকারি ছিল, পাবদা মাছ ছিল, আর তোমার পটল চিংড়ি ছিল, পোলাও, নানান রকম খাবার ছিল। সবই কিনে নিয়ে এসেছি, কিছুটা খাবো, না খেতে পারলে কালকে বাড়ি নিয়ে চলে যাব। এখানে ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেবো। চলো টাটা, এই ব্লগটা এই পর্যন্তই। দশমী তোমরা কেমন কাটিয়েছো আর বলবো না, সবারই মন খারাপ লাগবে আমি জানি। যাই হোক, এর পরের ব্লগে কিন্তু সত্যি আমি এবার এখান থেকে মানে হেলসিনবর্গ থেকে ম্যালমোতে ফিরবো।